প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গেল উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের ৮টি ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার কথা স্বীকার করে নিয়েছেন। এই সরকার এখন সংলাপের কথা বলে নিজের পালাবার পথ খুঁজবে, আমরা তোমাকে এত সহজে পালাতে দেব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে জাতিসংঘের সাথে ফোনালাপ ফাঁস হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন দিশেহারা হয়ে পড়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে বিএনপির সাথে সংলাপে বসতে চেয়েছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা তারা এত সহজে সংলাপে বসতে চাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, অবশেষে 2018 সালের কিভাবে ভোট ডাকাতি করেছে আর সেই সকল বিষয়গুলো আস্তে আস্তে তাদের মুখ তারা প্রকাশ হয়ে যাচ্ছে, আর সেই সকল বিষয়কে কেন্দ্র করে এখন জাতিসংঘে কঠিন বার্তা দিয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত মেয়াদ শেষ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনাদের মাঝে কিছু বিষয় তুলে ধরব, আপনারা সেই কথাগুলো শুনলে অবাক হয়ে যাবেন কিভাবে সেই সকল গোপন তথ্যগুলো আস্তে আস্তে ফাঁস হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতা মান্নান হোসেন বলেছেন এত সহজে তাদেরকে পালানোর পথ দেওয়া হবে না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সম্পর্কে পরিপূর্ণ কিছু বিষয় জেনে নিই। গেল উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের ৮টি ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করার কথা স্বীকার করে নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েলের জয় নিশ্চিত করতেই তিনি এই ভোট ডাকাতি করেছেন। গত মঙ্গলবার রাতে কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থনে আয়োজিত এক সভায় যুবলীগ নেতা ইমরুল এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। অত্যাধুনিক জার্মান ডিভাইসে ইডব্লিউ ভিলা মেডিকাতে এসে মাত্র 15 মিনিটেই জেনে নিন আপনার বয়স থেকে শরীরের বয়স কতটুকু বেশি। তার বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। সভায় কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েলকে উদ্দেশ্য করে ইমরুল কায়েস বলেন, বিগত সদর উপজেলা নির্বাচনে আমি কক্সবাজারে 8টি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট ডাকাতি করেছি। আমি ভোট ডাকাতি না করলে জুয়েল আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারত না। নায়িকার গাছ মার্কায় ভোট করছে, ওনার কাছে জিজ্ঞেস করে দেখো, তোমার যদি মনে না থাকে তোমার মেজ ভাই যিনি জেলা পরিষদের মার্শাল মামা আছেন, ওনার কাছে জিজ্ঞেস করে দেখো, ইভিএমের মধ্যে তোমার জন্য ভোট ডাকাতি করে কাজ চুরি করে তোমাকে আমরা এই উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছি, আর তুমি কোথায় কোথায় আমাকে টার্গেট করো, আমাদের টার্গেট করো, কারণ তুমি একজন অকৃতজ্ঞ। তুমি যদি কৃতজ্ঞ হতে সেই দিনের কথা তুমি ভুলে যেতে না। যুবলীগ নেতা ইমরুল কায়েসের এমন বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, বিরোধী রাজনৈতিক শক্তির পক্ষ থেকে প্রতিনিয়ত যে অভিযোগ তোলা হচ্ছে সেটাই প্রমাণিত হলো ইমরুল কায়েসের বক্তব্যের মধ্য দিয়ে। অন্যরা তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ভোট ডাকাতির বিষয়ে যুবলীগ নেতা ইমরুলের এমন বক্তব্যে নড়ে চড়ে বসেছে স্থানীয় নির্বাচনী কর্মকর্তারাও। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম. শাহাদাত হোসেন জানান, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি গতকালকে এটা মাননীয় নির্বাচন কমিশনকে বিডিও সহ অবহিত করছি। এখন মাননীয় নির্বাচন কমিশন যেটা করে আর কি, ইতিমধ্যে মাননীয় নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমার এই পৌরসভা নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করার কোনো স্কোপ নাই, কারণ আমরা ইতিমধ্যে ইভিএম অনুষ্ঠিত হবে, আমাদের সার্বক্ষণিক আমাদের সিসি ক্যামেরা দ্বারা থাকবে, আইন শৃঙ্খলা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এই বিষয়ে আমাদের নির্বাচনে একটা বক্তব্যের কারণে যে প্রভাবকারিতা আমরা করি না। যে কায়সারুল হক জুয়েলকে উপজেলা পরিষদের চেয়ারম্যান করার জন্য ভোট ডাকাতি করেছেন যুবলীগ নেতা ইমরুল কায়েস, সেই জুয়েলই এখন ইমরুলের বিচার দাবি করেছেন। কালবেলাকে জুয়েল জানান, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্যই এমন বক্তব্য দিয়েছেন ইমরুল। আমি তার শাস্তি দাবি করছি।
কক্সবাজারে আওয়ামী লীগের রাজনীতিতে হাইব্রিড একটি চক্র ভর করেছে, যারা বরাবরই আওয়ামী লীগ এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করে আসছে। তাদের কারণে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা হারিয়ে যাচ্ছে। পৌরসভা নির্বাচনেও বক্তব্য দিতে এসে সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে বক্তব্য দিয়েছে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাকর্মী জানিয়েছেন, ইমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার হাতে নির্যাতিত হয়েছেন মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, শ্রমিক এবং দিনমজুর। এবার সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে বক্তব্য দিয়েছেন তিনি। সাইদ রহমান, কালবেলা। অনেকে অস্বাভাবিক করে দিতে চাচ্ছে, দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে যে আপনার কাছে মনে হবে যে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ভালো আছে। এর চেয়ে খারাপ জায়গায় নিয়ে যেতে চাচ্ছে বাংলাদেশটাকে, অনেকে পরাধীনতার দিকে নিয়ে যেতে চাচ্ছে। আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। এই কোভিডটা আর এই যুদ্ধটা না হইলে বাংলাদেশ কিন্তু মাথা উঁচু করে দাঁড়ায় গেছিল, আর এখনও দাঁড়ায় গেছে দেখে অনেকের এটা পছন্দ হচ্ছে না। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গার থেকে থাবা দিতেছে আমাদের ভৌগোলিক সীমারেখার কারণে। আপনারা কে কোন দল করেন সেটা ব্যাপার না, দেশ থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। আর এই দেশের জন্য যত মানুষ জীবন দিয়েছে, পৃথিবীর কোনো দেশের স্বাধীনতার জন্য এত মানুষ জীবন দেয় নাই, এত মা বোনের ইজ্জত যায় না। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, যদি আল্লাহ আমাকে বাঁচা রাখেন, আল্লাহর হুকুম হয়, ইনশাল্লাহ যদি জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকেন, আল্লাহ ইনশাল্লাহ এই টার্মসের মধ্যেই আপনাদের এই সমস্যাগুলি আমরা সমাধান করব। শিল্প পার্কের যে রাস্তাটা যে বলা হচ্ছে, এই রাস্তাটা বহুদিন ধরেই আমার কাছে বলা হচ্ছিল এই রাস্তাটা খুব দরকার। তো আমি আগে খোঁজ নিয়েছি যে রাস্তাটা হচ্ছে না কেন। এখন এখানে যেটা আসার আগে আমি দেখলাম যে এই রাস্তার ব্যাপারে আমাকে এই পর্যন্ত কমসে কম 50টা টেক্সট এসছে যে এই সরকার এখন সংলাপের কথা বলে নিজের পালাবার পথ খুঁজবে, আমরা তোমাকে এত সহজে পালাতে দেব না। হিসাব কিতাব আছে না অনেক। এসপি সাহেব যিনি আওয়ামী লীগের সভায় বক্তৃতা করেন, তিনি এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করবার কাজে আসছে। আরও আসতে হবে, নাইলে বিদেশ যেতে পারবেন না, আমেরিকা যেতে পারবেন না, ইউরোপ যেতে পারবেন না। বোঝেন তো সবাই, এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের দিকেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা বলেন, মন্ত্রী যারা আছে তারা কি না বুঝে কথা বলে? বেকুব নাকি সব? না, বেকুব কিছু কিছু মন্ত্রী আছে, অশিক্ষিত, মূর্খ, দালাল, লোভী, লুটেরা মন্ত্রী আছে। কিন্তু সব মন্ত্রী কি তাই? আইন মন্ত্রী কি কিছু বোঝে না? উনি বক্তৃতা করলেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন এবং ছোট একটা সরকার গঠন করবেন। উনি এর মানে বোঝেন না? বললেন কেন? আমিন হোসেন আমুর নাম সবাই জানেন, আওয়ামী লীগের সবচাইতে সিনিয়র নেতা। উনি বক্তৃতা করলেন আমরা বিএনপির সাথে বসতে চাই জাতিসংঘের তত্ত্বাবধানে। উনি না বুঝে বলেছেন? কেন বলছে এই সমস্ত কথা? বুঝে দেখেন, আওয়ামী লীগের লোকদের মধ্যে এখন ভেতরে ভেতরে কাঁপো, ওরা বাঁচতে চায়, পথ খুঁজতে চায়, আর সেই জন্যে বিএনপির সাথে বসতে চায়, আগে ভাগে বোঝাতে চায় আমরা ভাই অত খারাপ মানুষ না, আমরা তোমাদের সাথে বসে সব কিছুর নিষ্পত্তি করতে চাই। কিন্তু এই কথা বললে তারপরে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে গোপন কিছু তথ্য ফাঁস হয়েছে এবং সেই সাথে যত দিন গনিয়ে যাচ্ছে তত যেন কঠিন হয়ে পড়েছে এবং সেই সাথে আওয়ামী লীগের উপর এখন মহা বিপদ আসতে শুরু করেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতা মান্নান হোসেনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।